তুমি আবার সে একই ভুল করলে, আবার খালি হাঁড়ি এনেছো। এই তো বাবা মিষ্টি, হাঁড়িতে কত মিষ্টি আছে দেখুন আপনি। কোথায় মিষ্টি? কি হলো ব্যাপারটা? ভর্তি হাঁড়িটা তো খালি হাঁড়ির সঙ্গে বদলা বদলি হওয়ার কথা ছিল। ওই তো ওটা ওখানে রয়েছে। এমন হলো কি করে তাহলে? কি করে হলো? আমিও তো ইচ্ছাই বুঝছি না। আমি তো ঠিক হাঁড়ি বদল করলাম, তাহলে মিষ্টি এলো কোথা থেকে? বলেছিলাম না বাবা, আজ আমি এক মনে থাকবো, আজ কোনো ভুল হবে না। আমি আপনার আদেশ পালন করার জন্য প্রস্তুত বাবা। আজ আমি আগে থেকেই প্রস্তুত আছি। আজ আর কোনো অসুবিধা করতে পারবেন না আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। হাঁড়ি ভর্তি মিষ্টি তো আছে। হ্যাঁ, ভালোই করেছ। আসলে কি জানো মা, আমি সাময়িকভাবে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম তো। ওই জাতির হিতের কথা ভাবছিলাম, হিত সাধনের কথা। তাই না না, এইবারে তুমি মায়ের এই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে দাও। দাও মা। কি হচ্ছে কি এসব দুর্জটি বাবা? আপনি কি আপনার খেলাটাই ভুলে যাচ্ছেন নাকি? আর একটু সময় দেন, কিছু একটা ভুল হয়েছে। দয়া করে আর ভুল করবেন না। আমাদের দয়া করুন বাবা, আমাদের দুঃখ দুর্দশা দূর করুন। আমাকে রোগমুক্ত করুন বাবা। হ্যাঁ, আমি এইবার তোমাদের সবার কথা শুনবো আর বিধান দেব। গৌরী মা, যাও এইবারে কমণ্ডলটা ধুয়ে খালি করে নিয়ে এসো মা। হ্যাঁ বাবা। এবার মজা জমবে। গৌরী আজ আবার ভড়কে যাবে, সবার সামনে অপদস্থ হবে। একবার বেঁচেছে মিষ্টির ব্যাপারটা, এবার সে সুযোগ আর পাবে না। এই নিন বাবা। কি গৌরী, আমি তো তোমায় বললাম কমণ্ডলটা ধুয়ে খালি করে আনতে, তুমি আবার জল ভরে এনেছো। বারবার একই ভুল কি করে করছো তুমি? আমি ভাবলাম তোমার বোধহয় কাজে একটু মন এসেছে। না না, কোথায় মন? হতাশ করলে আমায় গৌরী, হতাশ। না বাবা, আমি তো আপনাকে বলেছি আমি আপনাকে হতাশ হতে দেব না। আপনি ভালো করে ওটার মধ্যে দেখুন, ওটাতে একদম জল নেই। উল্টে দেখুন আপনি। জল নেই বলছে? বেশ, দেখি।
জল জল। এ কে তো আমার কমন্ডলটাই নয়, এ কি করে সম্ভব? কি আশ্চর্য, আমি যা করছি তার উল্টো ফল হচ্ছে কেন? না না, আমাকে শেষ চেষ্টা করতেই হবে, এভাবে হাল ছাড়লে হবে না। কি হলো ধৈর্যটি বাবা, যা করার তাড়াতাড়ি করুন, কিছু একটা এক্ষুনি করুন। যাক বাবা, আজ অন্তত গৌরীর কাছে কোনো ভুল হচ্ছে না। ঠাকুর মুখ রেখেছেন। ভুল হবে কেন? ও কি ভুল করার মেয়ে? কিছু একটা নিশ্চয় হয়েছিল, হয়তো বাবাকে দেখে ভয় পেয়ে ও কিছু ভুলভ্রান্তি করে ফেলেছে। গৌরী সংসারের লক্ষ্মী, খুব গুছানো মেয়ে, ওর আর কোনো ভুল হবে না। দেখো, যা হচ্ছে সব তোমার কৃপাতেই হচ্ছে মা। আমি জানি তুমি আমার পাশে আছো সব সময়। এবার ভক্তদের ভোগ প্রসাদ দেওয়া হবে। তারপর দুর্যোটি বাবা এবং শৈলমা আপনাদের আবার দর্শন দেবেন। কি করবেন ধৈর্যটি বাবা, তাড়াতাড়ি ভাবুন, তাড়াতাড়ি ভাবুন কি করবেন। আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এবার। কি যে করি, এত লোকের মধ্যে বাবাকে ভয় দেখাবো কি করে? व्यग्रचर्मं वराधारे বাবা পড়ে গেলেন কি করে? এ কি সর্বনেশে কাণ্ড! এ কি, আপনি পড়ে গেলেন কি করে ধৈর্যটি বাবা? কি ব্যাপারটা কি? তোমরা হাঁ করে দাঁড়িয়ে দেখবে নাকি? শিগগির এখানে এসে বাবাকে উঠতে সাহায্য করো। পুণ্য অর্জন করতে চাইলে ধৈর্যটি বাবাকে তোলো, সাহায্য করো, যাও উঠুন উঠুন। আরে এটা ধরো, কি কেলেঙ্কারি কাণ্ড রে বাবা! আমি তো কিছু করিনি, তাহলে ধুরধুরি বাবা এরকম ভাবে পড়ে গেল কি করে? এ কি, তার মানে ধৈর্যটি বাবা শূন্যে বসেন না? আমার কিন্তু মনে হয় না। এই যোগ বল আমরা না ঠিক জানি না, জানিস তো ব্যাপারটা? আবার সে এসেছিল, সেই বাচ্চা মেয়েটা। চুপ, একদম চুপ, একটাও কথা আর বলবেন না আপনি। যত কথা বাড়াবেন তত বিপদ বাড়বে, আর একবার ধরা পড়ে গেলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। চুপ। কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না। আর একজন মানুষ এতক্ষণ ধরে কি করেই বা শূন্যে ভেসে থাকতে পারে? ভাই, তুমি কি কিছু করেছো? না বৌদি, আমি কিচ্ছু করিনি। ওই তো ওরাই ভয় দেখিয়েছে, ওরা কি সব যেন লুকোচ্ছে। চিকু, এক্ষুনি ওপরে এসো তুমি। কি লুকোচ্ছ তুমি? দেখি কি লুকোচ্ছ তুমি? বাজার
কি হচ্ছে কি হচ্ছে? কি এটা? কি এটা? ছি 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 ছি। তুমি ধৈর্যটি বাবাকে ভয় দেখিয়েছো? এত বড় সাহস তোমার হলো কি করে? এই বাড়ির ছেলে হয়ে এত বড় অন্যায় তুমি করলে কি করে চিকু? না শৈলমা, চিকু কিচ্ছু করেনি। আমি আজকে কিচ্ছু করিনি, আমি কাল বাবাকে ভয় দেখিয়েছিলাম। সর্বনাশ, চিকু চিকু গুরুদেবকে ভয় দেখাচ্ছে। ওকে বকবেন না, ওর কোনো দোষ নেই। বাচ্চা ছেলে দুষ্টুমি করে ফেলেছে, ছেড়ে দাও। আমাকে তো একটা বাচ্চা মেয়ে ভয় দেখিয়েছে, এই ছেলেটা কখন ভয় দেখালো? যাকে আমার বুজরুকে এরা ধরে ফেললো বলে আগে তো আমাকে এই লোকজনের সামনে এই পরিবারের বিশ্বাসটা আবার আমার দিকে ফিরিয়ে আনতে হবে, নয়তো আমার একুল ওকুল সব যাবে, মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে রে বাবা। কিন্তু এটা নিয়ে চুপ করে থাকা যাবে না। আমি খুব ভালো করেই জানি যে চিকুর কোনো দোষ নেই। ও বেচারা কি করবে? সমস্ত দোষ তো গৌরীর। গৌরী চিকুর মাথাটা খেয়েছে। গৌরী চিকুর মাথায় এই সমস্ত চিন্তা ঢুকিয়েছে। না, বৌদি আমাকে কিচ্ছু বলেনি, এটা আমারই আইডিয়া ছিল। আবার আবার মুখে মুখে তর্ক করছো তুমি? চুপ করে থাকো। হ্যাঁ মা, আপনি ঠিক বলেছেন, ভুল আমার, আমি ক্ষমা চাইছি, কিন্তু আপনি চিকুকে কিছু বলবেন না। কি বললে তুমি? ক্ষমা? এই অন্যায়ের ক্ষমা হয়? না না না, ক্ষমা তো আমার চাওয়া উচিত, তাই না? আমি তো দেখছি এই বাড়িতে এসে বড় অন্যায় করে ফেললাম। আমার তো আর এই বাড়িতে থাকা সম্ভব নয়, লোকজন সব তামাশা দেখছে। এখানে আমাকে নিয়ে মানুষজনের মধ্যে বিরূপ ভাবনা রয়েছে, আমার বদনাম করতে চায় কেউ কেউ, আমার আসনের সঙ্গে কেউ একটা কিছু করেছে, তাই তো আমি আসন থেকে পড়ে গেলাম। গৌরী, তুমি কি এটা ঠিক করলে? তুমি যদি আমায় নিজেই বলতে, আমি তো চলে যেতাম। না বাবা, আমি আপনার আসনের সঙ্গে কিচ্ছু করিনি। না গৌরী না, তুমি তো এক্ষুনি ক্ষমা চাইলে না, কোনো দোষ তোমার নিশ্চয়ই করেছ, কিন্তু কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিলাম। না না না, তুমি ভেবো না আমি কোনো রকম আমার ক্রোধ থেকে তোমার উপর এমন করে কথা বলছি, না, আসলে তোমার প্রতি আমার মায়া হচ্ছে। তুমি যেরকম কাজ করছো তার পরিণতি যে কি হতে পারে সে তো তুমি জানো না গৌরী। তুমি কেন কেন এমন করছো গৌরী? আমি সেইটাই বোঝার চেষ্টা করছি। আমি তো তোমাকে সাহায্য করতেই চেয়েছিলাম, কিন্তু তুমি বোধহয় আমায় আর সহ্য করতে পারছো না, তাই না মা? এটা ভুল কথা, আমি আপনার কোনো ক্ষতি করতে চাইনি, বরং আপনি আমার। এতগুলো মানুষের বিশ্বাস, এরা নিজের চোখে দেখেও বাবার কথায় ভরসা করছে, এদের কাছে সত্যিটা প্রমাণ করব কি করে? বাবা আপনার ক্ষতি হোক আমি সেটা কখনোই চাই না, কখনো চাইতে পারি না, তাই আপনাকে ফেলে দেওয়ার জন্য আমি কিচ্ছু করিনি। তুমি কি চেয়ে থাকতে পারো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি গৌরী। ছি 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 ছি, তোমার জন্য আজ আমাদের পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশে গেল। না না, গৌরী এ কাজ করতে পারে না, কোথাও নিশ্চয়ই একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমারও তাই মনে হয় বাবা, বিশ্বাস করুন
গৌরী জেনে বুঝে এরকম কাজ করবে না। কে কি করেছে তো আমি জানি না, তবে আমার কাজ আমি করে যাব। আমি যা দেখেছি আমি তো তাই বলেছি। আমি শুধু বলতে চেয়েছি গৌরী সর্বগুণ সম্পন্ন নয়। ও যে ভুলটা করছে আমি শুধু চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিতে চেয়েছি। যাই হোক, এই তোমরা আমার জিনিসপত্র গোছাবার ব্যবস্থা করো। আজই আমি এই বাড়ি ছেড়ে আমার আশ্রমে চলে যাব। বাবা, বাবা আপনি চলে যাবেন না, এতে আমাদের সংসারে অমঙ্গল হবে। যা কিছু ভুল ত্রুটি হয়েছে তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। এই অনর্থর ভয়টাই তো আমি করছিলাম। দুর্যটি বাবা, আপনি দয়া করে আমার কথাটা রাখুন। যা হয়েছে আজ তার জন্য আমি নিজে আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আপনি এভাবে আমাদের পরিবার ছেড়ে আমাদের বাড়ি ছেড়ে চলে যাবেন না। তাহলে যে আমাদের গোটা পরিবারের উপর, এই বাড়ির উপর ভয়ঙ্কর বিপদ আছে যে পড়বে। আপনি দয়া করে যাবেন না বাবা। আমার অনুরোধ, আপনি যাবেন না। না না, ভবিষ্যতে এরকম আর কোনোদিনও হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। এমন করে আমাকে আটকালে আমি আর কি করে যাই? আমি যে বারে বারে তোমাদের মায়ায় বাধা পড়ে যাই। তবে তবে গৌরীর ব্যবহারে আমার মনে বড় আঘাত লেগেছে, আরো আঘাত লেগেছে গৌরী তার দোষ স্বীকার করছে না বলে। বাবা, গৌরী সজ্ঞানে কখনো কারো কোনো ক্ষতি করতে চায়নি। তবুও যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আমরা ক্ষমা চাইছি বাবা। মাগো, বাবা যে সবার চোখে ধুলো দিচ্ছেন সেটা তো কেউ বুঝতেই পারছে না। বাড়ির সবাইও কি ভাবছে আমি কিছু করেছি? কি পাপ বাবাকে ফেলে দিয়েছে আসন থেকে। সবই ওই মেয়েটার কাজ। গুরুদেবের জন্য সবার আগে ডাক্তার ডাকা দরকার, তারপরে অন্য কিছু। শুনুন, আজকে আর গুরুদেবের সঙ্গে কারো দেখা হবে না। দেখছেন তো ওনার শারীরিক অবস্থা ভালো নেই। আপনারা দয়া করে অন্য কোনো দিন আসবেন, কিছু মনে করবেন না। দুর্যটি বাবা এত বড় সাধক একজন, ডাক্তার এসে কি করতে পারবে? কিছুই করতে পারবে না। ওসবের কোনো দরকার নেই। আমি দুর্যটি বাবার খেয়াল রাখবো। দাঁড়ান, আমার সহ্যের সীমা কিন্তু এবার অতিক্রম করে যাচ্ছে, আমি বলে দিলাম। আমি যদি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হই তাহলে কিন্তু এই বাড়ির কেউ আমাকে আর কিচ্ছু বলতে পারবে না। আর চিকু, সঙ্গ দোষে যে তোমার কত বড় সর্বনাশ হচ্ছে সেটা তুমি হয়তো বুঝছো না, কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। ফিরে আসুক তোমার বাবা মা, তারপর তোমার ব্যবস্থা আমি করছি। চলুন। মাগো, কার পায়ে বাড়িতে পড়লো মা? বাবা এরকম পদে পদে মিথ্যে কথা বলেন। এরকম করে উনি কত মানুষকে বোকা বানাচ্ছেন মা। ঈশ্বরের নাম নিয়ে, তোমার নাম নিয়ে ছলনা করছেন। এটা তো ঠিক নয় মা, এটা তো খুব অন্যায়। আর এই অন্যায় দেখেও আমি চুপ করে আছি, কিছু করতে পারছি না মা। মাগো, মাগো তুমি আমাকে পথ দেখাও মা, আমাকে পথ দেখাও। তুমি শৈলমাকে বারণ করো না গো। শৈলমা বলছে মা বাবাকে ডেকে আনবে, ওরা এলেই আমাকে খুব বকবে। তুমি শৈলমাকে বারণ করো না গো। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করবো না। চিকু, চিকু, ও দিদি ভাই একটু বারণ করো না গো। আচ্ছা ঠিক আছে, তুই কাঁদিস না, আগে কান্না বন্ধ কর। তুই আগে আমাকে একটা কথা বল, তুই শুধু শুধু গুরুদেবকে কেন ভয় দেখাতে গেলি? তুই তো আগে এরকম দুষ্টুমি করতিস না রে, কি হয়েছে? আমি শুধু শুধু রুদ্দুরি বাবাকে ভয় দেখাতে যাব কেন? সে অনেক কারণ আছে। কি রে, তুই কি বলছিস এসব?
দুষ্টু ভাবছো? আমি মোটেই দুষ্টু নই, ওই বাবাই দুষ্টু। চিকু চিকু, বাবা এসব বলে না। বাবা এসব কি বলছো তুমি? তুমি তো জানো গুরুদেব কত বড় একজন সাধক, ওনার সম্পর্কে এমন কথা মুখেও আনতেনি বাবা। না, তোমরাই জানো না এই বাবা কি কি করেছে। আচ্ছা চিকু শোন না, বলছি কি হয়েছে একটু বলবি? তুই হঠাৎ করে ওনার উপরে এত কেন রেগে গেলি, একটু বল মা। চিকু বাবু, বৌদি, চিকু বাবু আর কাঁদে না। এসো, তুমি কখন থেকে কেঁদে যাচ্ছ বলো তো? আর কাঁদে না, চলো এবার খাবে, চলো আমি তোমাকে খাইয়ে দেব। বৌদি, তুমি সবটা এবার সবাইকে বলে দাও। কি ব্যাপার বলো তো? চিকু কি বলতে বলছে? আমি যদি সেটা বলিও কেউ আমার কথা বিশ্বাস করবে না। বাড়ির সবাই ধুরঝুটি বাবার ছলনায় ভুলে রয়েছে। কথাটা আমাকে একটু ঘুরিয়ে বলতে হবে। আমি শুধুমাত্র এইটুকু জানি যে ছোটরা ভগবানের অংশ হয়, তারা কখনোই মিথ্যে কথা বলে না। অনেক সময় তারা এমন কিছু বোঝে যেটা বড়রাও বোঝে না। গৌরী তুমি কি বলছো বলো তো? আমি না একদম কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ আমি মানছি যে ছোটরা সাধারণত মিথ্যে কথা বলে না, কিন্তু এখানে যা কিছু ঘটছে তাতে। দেখো এখানে কি ঘটছে না ঘটছে আমি সেসব কিছু জানি না, তবে একটা জিনিস আমি না খুব নোটিস করেছি, এই বাড়িতে যখনই কিছু গোলমাল হয় সবসময় গৌরীকেই দোষারোপ করা হয়। কেন? এই ক্ষেত্রে আমি তো পরিষ্কার বুঝতে পারছি যে গৌরীর কোনো দোষ নেই। এই নীলা শোন, গৌরীর কোনো দোষ থাক বা না থাক, ওকে একটা জিনিস কিন্তু পরিষ্কারভাবে বুঝতেই হবে। গৌরী, গৌরী তুমি একটা কথা শোনো প্লিজ। দেখো যে কোনো কারণেই হোক, যখনই তুমি গুরুদেবের কাছে যাচ্ছ কিছু না কিছু গন্ডগোল হচ্ছে, গুরুদেব বারবার অসন্তুষ্ট হচ্ছেন, তাহলে তোমার তো ওনার থেকে একটু দূরত্বে থাকাই ভালো, তাই না? বারবার উনি রেগে যাচ্ছেন, একটু দূরে থাকো না। আর গৌরী শোনো, বলছিলাম কি কোনো দরকার নেই আর গুরুদেবের সেবা টেবা করা, বুঝতে পেরেছো? আর যেচে অশান্তি বাড়ানোর তো কোনো মানে হয় না। না গৌরী, আমরা জানি যে তোমার কোনো দোষ নেই, কিন্তু সব সময় তুমি সব দোষ নিজের মাথায় নাও কেন বলো তো? শোনো, তুমি আর গুরুদেবের ধারে কাছেও যেও না।